ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 22শে ফেব্রুয়ারি 2025 তারিখে যে কর্মসংস্থান পেপার বেরিয়েছে, সেই কর্মসংস্থান পেপারের 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেখানে আমরা আগের ক্লাসে 61 থেকে 72 অবধি যে কোশ্চেনগুলো করেছি, তারপর থেকে যে কোশ্চেনগুলো 73 থেকে 80 এইগুলো আজ আমরা করব। তো এই কোশ্চেনগুলো শুধুমাত্র যে 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্ব এমন না, অন্যান্য যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, রেলওয়ে, এলপি গ্রুপ ডি, স্টাফ সিলেকশন বা স্টেট গভর্নমেন্টের ফুড সাব ইন্সপেক্টর, প্রাইমারি টেট, ফরেস্ট গার্ড, ডাব্লিউপি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। তার 73 যে অঙ্কে আছে, কী বলেছে? 7টা ও 8টার মধ্যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে সমকোণ হবে। দুটি কাঁটার মধ্যে সমকোণ হবে কোন সময়? মানে 7টা ও 8টার মধ্যে কোন সময়টাতে ঘড়ির কাঁটা দুটির মধ্যে সমকোণ তৈরি হবে, 90 ডিগ্রি তৈরি হবে। তাহলে 90 দুটো কাঁটার মধ্যে যদি 90 ডিগ্রি তৈরি হয়, তার যে ফর্মুলা, কোন সময়ে 90 ডিগ্রি তৈরি হবে, সমকোণ আসবে, তার যে ফর্মুলা সেটা হলো, তাহলে আগে শর্ট ট্রিকটা লিখে শর্ট ট্রিকের যে ফর্মুলা, সেই ফর্মুলা লিখে নিই। সে লেখা হলো ঘড়িতে এক্স ও এক্স প্লাস ওয়ান, মানে যদি একটা 3টা হয় তারপর একটা 4টে, এক্স প্লাস ওয়ান মানে তারপরেরটা, মানে 7টা ও 8টা, এটা যে 7 হয় তাহলে 7 প্লাস 1 মানে 8, তাহলে পরপর যে ঘন্টাটা 7টা ও 8টা, এক্স ও এক্স প্লাস ওয়ান বাজার মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা সমকোণে আসে। এক্স আর এক্স প্লাস ওয়ান বাজার মধ্যে ঘড়ির ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটাটা সমকোণে আসবে কোন সময়ে? এক্স বেজে 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিটে। ক্লিয়ার? এক্স বেজে 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিটে। তাহলে এখানে কি বলেছে? 7টা ও 8টার মধ্যে, তাহলে এখানে এক্সটা কত? 7। তাহলে যদি আমি পুট করি, তাহলে 7টা বেজে, এক্স মানে 7, তাহলে 7 বেজে, এক্সের জায়গায় 7 বসাবো, তাহলে 5 7 35 প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিটে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কত হবে? 7 বেজে মানে 7টা বেজে, তাহলে দুটো মান হবে, প্লাস মাইনাস, একবার প্লাস নেব বা মাইনাস নেব। তাহলে যদি আমি প্লাসটা নিই, তাহলে 35 প্লাস 15 ইন্টু 12/11, অথবা 7 বেজে 35 মাইনাস 15 ইন্টু 12/11 মিনিটে। ক্লিয়ার? তাহলে যদি এটাকে আমি ক্যালকুলেশনটা করি, তাহলে 7 বেজে 35 আর 15 কত হয়? 35 আর 5 40 আর 10 50, তাহলে 50 ইন্টু 12/11 মানে কি? 11 কে 11 আর একে 12, মানে 1 পূর্ণ 1-এর 11। তাহলে সেটা লিখতে পারি আমি 1 প্লাস 1-এর 11। আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ উপরটা লব, নিচটা হর। তাই লব যদি বড়, হরটা ছোট হয়, তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। সেই অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি, মানে 1 পূর্ণ 1-এর 11। ক্লিয়ার? এই 1 পূর্ণ 1-এর 11কে আবার আমি এভাবে লিখতে পারি 1 প্লাস এই যে পূর্ণ সংখ্যাটা আর প্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ মানে কি? পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশের যোগফল। তাহলে 1 প্লাস 1-এর 11 এইভাবে আমি লিখতে পারি। তাহলে প্রথমে আমি অপ্রকৃতকে মিশ্র থেকে আমি এটাকে এভাবে লিখতে পারি 1 প্লাস 1-এর 11, তাহলে সেটাই লিখছি। অথবা তাহলে 7 বেজে, আবার এটা 35 থেকে 15 বাদ গেলে কত হয়? 20 ইন্টু, তাহলে এটাকেও লিখতে পারি 1 প্লাস 1-এর 11 মিনিট। তাহলে সমান, তাহলে কত হচ্ছে? 7 বেজে, তাহলে 50 1-কে 50, 50 1-কে 50/11 এত মিনিটে। অথবা দুটো হবে, 7 বেজে, এটা কত হচ্ছে? 20 1-কে 20 প্লাস 20/11
মিনিট। তাহলে সমান 7টা বেজে তাহলে 50 প্লাস এটাকেও ঠিক একই রকম অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 50কে 11 দিয়ে ভাগ করলে 4 11 44 আর 6 মানে 4 প্লাস 6-এর 11 এত মিনিট। অথবা 7 বেজে এটাও একই রকম 20 প্লাস তাহলে 20 প্লাস 20/11 20/11 এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে? তাহলে 20 1 কে 20 11 কে 11 তাহলে 20 থেকে 11 গেলে কত হয় 9 তার মানে 1 পূর্ণ 9-এর মানে 1 প্লাস 9-এর 11 মিনিট। তাহলে দুটো সময় পাচ্ছি, একটা হচ্ছে 7টা বেজে 50 আর 4 54 মিনিট 54 পূর্ণ 6-এর 11 মিনিট। আরেকটা পাচ্ছি কত? অথবা 7টা বেজে 20 আর 1 21 তাহলে 21 পূর্ণ 9-এর 11 মিনিট। দুটো সময় ক্লিয়ার। তাহলে মেন যে সূত্র সেটা হলো এক্স আর এক্স প্লাস 1 বাজার মধ্যে মানে এক্সটা যদি 3টা হয় তাহলে এক্স প্লাস 1টা হলো 4টে। তাহলে 3টে ও 4টে বাজার মধ্যে যে এক্স আর এক্স প্লাস 1 বাজার মধ্যে ঘন্টার কাটা মিনিটের কাটা যে সমকোণে থাকবে যে সময়টায় সেই সময়টার যে ফর্মুলা সেটা হলো এক্স বেজে 5x প্লাস মাইনাস 15 ইন্টু 12/11 মিনিট। সেখানে আমি এই যে 7টার 8টার মধ্যে বলেছে কত ঘন্টা কাটা আর মিনিটটা ঘন্টার কাটা দুটি কাটার মধ্যে কত কোন সময় সমকোণে থাকবে তার যে ফর্মুলা সেখানে আমি বসিয়ে দিলাম। তাহলে কত হলো 7টা বেজে 54 পূর্ণ 6-এর 11 মিনিট। 7টা বেজে 54 পূর্ণ 6-এর 11 মিনিট সময়ে কিন্তু তারা কি সমকোণে থাকবে। নেক্সট অঙ্কে বলেছে 9টা 45 মিনিটে ঘড়ির কাঁটা দুটি কত ডিগ্রি কোণে থাকবে। 9টা যখন 45 মিনিট হবে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা দুটি কত ডিগ্রি কোণে থাকবে। তার যে শর্ট ট্রিক ফর্মুলাটা হলো সেটা হলো যে ফর্মুলা সেটা হলো 30 ইন্টু ঘন্টার কাটার স্থান মাইনাস মিনিট বাই 5 বন্ধনী প্লাস মিনিট বাই 2। ঘন্টা আর মিনিট যে দুটো কাটা সেই দুটো কাটা কোনো একটা সময়ে কত ডিগ্রি কোণে থাকবে তারা পরস্পরের সাথে তার যে ফর্মুলা সেটা হলো এটা 30 ইন্টু ঘন্টার কাটার সময় মাইনাস মিনিট বাই 5 ব্র্যাকেট ক্লোজ প্লাস মিনিট বাই 2। তাহলে এখানে কি বলেছে 9টা 45 মিনিটে, তাহলে 9টাটা হলো ঘন্টার কাটা 45টা হলো মিনিটের কাটা। তাহলে 30 ইন্টু ঘন্টার কাটাটা 9 মাইনাস মিনিট হচ্ছে 45/5 ব্র্যাকেট ক্লোজ প্লাস 45/2। তাহলে সমান 30 ইন্টু 9 মাইনাস 5 নাম 45 9 প্লাস 45/2। তাহলে 30 ইন্টু 0 9 থেকে 9 বিয়োগ করলে 0 প্লাস 45/2 মানে 45/2 মানে কত 21 পূর্ণ 1/2। এটা কিন্তু আমি কী বার করছি ডিগ্রি কত ডিগ্রি কোণে বলেছে কত ডিগ্রি কোণ এটা আমি কিন্তু কোণের পরিমাপটা বার করছি। ঘন্টা কাটার মধ্যে যে কোণের পরিমাপ কত ডিগ্রি কোণে আছে তার যে ফর্মুলা। তাহলে 30 সাথে 0 করলে 0 তার কী পড়তে হচ্ছে 21 পূর্ণ 1/2 ডিগ্রি 21 পূর্ণ 1/2 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট অঙ্ক 75 কি বলেছে 337 টু দি পাওয়ার 337 এর মান যে মানটা বেরোবে সেই মানে একক স্থানীয় অঙ্কটা কত হবে। তাহলে এই যে বড় সংখ্যাটা 337 এতটা আমার কিছু করার দরকার নেই। এককের ঘরে যে ডিজিটটা আছে সেটাই শুধুমাত্র আমি নেব আর এখানে আমি 337টা লিখব। ক্লিয়ার। এটা করার পরেও যে ভ্যালুটা আসবে তাতে যে একক স্থানীয় অঙ্কটা পাবো এটা করার পরেও যে ভ্যালুটা আসবে তাতে একক স্থানীয় অঙ্কটা কিন্তু আমি একই। তাহলে এটা নিলাম। এরপর এত বড় সংখ্যা মানে এতবার 7 গুণে আছে 7-এর মাথায় 2 মানে কি 2টো 7 গুণে 7-এর মাথায় 10 মানে কি 10টা 7 10 গুণে 7 গুণিত করে 10টা 7 গুণে। তাহলে এতগুলো 7 মানে 337টি 7 গুণ করার পরে যে একক স্থানীয় অঙ্কটা আসবে সংখ্যা পাবো যে সংখ্যাটি পাবো তার একক স্থানীয় অঙ্কটি কত। তাহলে ওইভাবে করতে গেলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তার জন্য এই একটি শর্ট ট্রিক আছে। কি করব শর্ট ট্রিকটা হলো তাহলে কি করব আগে আমি প্রসেসটা শিখিয়ে দিই। তাহলে 7-এর প্রথমে আমি 7-এর মাথায় পাওয়ার যদি 1 থাকে তাহলে 7 হবে
7-এর পাওয়ারে যদি 2 থাকে তাহলে 7 7 49, তাহলে যে এককটা পাচ্ছে সেটা 9। 7-এর পাওয়ারে যদি 3 থাকে মানে 3টে 7-এর গুণফল, তাহলে কত হবে 49 কার 7 দিয়ে গুণ, দুটো 7-এর গুণ হচ্ছে 49, তাহলে 3টে 7-এর গুণফল মানে কি 49 আর 7 দিয়ে গুণ, মানে 7 নাম 63, 3 হাতে রইল 6, 4 7 28 আর 6 34, 343। তাহলে একক স্থানীয় ডিজিটটা কত 3। 7-এর মাথায় যদি আমার 4 থাকে তার মানে 4টে 7-এর গুণফল, তার মানে 3টে 7-এর গুণফল হচ্ছে 343। তাহলে 4টে 7-এর গুণফল 8-এর সাথে গুণ করবো, তাহলে 3 7 21-এর 1 হাতে রইল 2, 4 7 28 আর 2 29, 30-এর 0 হাতে রইল 3, 3 7 21 আর 3 24, 2401। 5টা 7-এর গুণফল মানে 8টা 7 যদি গুণ করি তাহলে 7-কে 7, 0 করতে 0, 4 7 28-এর 8 হাতে রইল 2, 7 2 14 আর 2 16। তাইলে দেখছি আমি কি এই যে 1 2 3 4 চারটে সংখ্যার পর, মানে এই যে 1 2 3 করার পর 4টে সংখ্যার পর কিন্তু তার যে প্রথমে যে ডিজিটটা সেটা কিন্তু ফিরে এসেছে। তাহলে 4 ঘর পর তার এই ডিজিটটা আবার ফিরে আসছে। এরপরে যে সংখ্যাটা হবে সেখানে তার একক স্থানীয় অঙ্কটা কত হবে 2, তারপরে কত হবে 9, তারপরে 3, তারপর 1, তারপর আবার 7, আবার 9, আবার 3, তারপর আবার 1। তার মানে 4 ঘর পর আমার কিন্তু 7টা ফিরে আসছে। ক্লিয়ার? তার জন্যে আমি কি করব, এই যে পাওয়ারে যে সংখ্যাটা আছে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 300 যদি আমি 37কে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 8 32, 1 17, 4 4 16, 1। এই যে ভাগশেষ যে সংখ্যাটা থাকছে সেই ভাগশেষ সংখ্যাটা কিন্তু আমি 337 না লিখে যে ডিজিটটা আমি নিয়েছি বেসটা তার মাথায় কিন্তু লিখব, অর্থাৎ 7-এর মাথায় কিন্তু আমি 1 লিখব। ক্লিয়ার? তাহলে 1 লিখলে কত হয়, 7-এর মাথায় 1 লিখলে 1টি 7, তার মানে 7। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত আমার হবে 7। তাহলে ফর্মুলাটা হলো 7-এর যদি কোনো কিছু এককের ঘরে যদি 7 থাকে তার ডিজিটে যদি কোনো সংখ্যা থাকে এবং সেখানে যে সংখ্যাটা হবে তার যদি একক স্থানীয় অঙ্ক বার করতে বলে তাহলে কি করব, যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা হবে 7-এর ডিজিটের 7-এর পাওয়ারের সংখ্যা। তারপরে যে সংখ্যাটা পাবো সেটা হলো একক স্থানীয় অঙ্ক। তার মানে ভাগশেষ যত হলো 1কে আমি লিখবো 7-এর পাওয়ারে। তাহলে 7-এর পাওয়ারে 1 মানে 1টি 7, তার মানে একক স্থানীয় অঙ্কটি কত 7। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তাহলে 76 দাগে যে অঙ্কটা আছে 5-এর 7, 7-এর 8, 11-এর 12 আর 13-এর 16, এই 4টে ভগ্নাংশের মধ্যে বলেছে কোনটা ক্ষুদ্রতম ভগ্নাংশ। তাহলে দেখে নেব, লবগুলো কিন্তু আলাদা আলাদা সব, হরগুলো কিন্তু আলাদা, কোনো কিছু মিল নেই। কিন্তু একটা যদি আমি এইভাবে কোনো কিছু মিল নেই, তাহলে যে মিলটা আছে, তাহলে যদি আমি এইগুলোকে 7 দিয়ে 5কে ভাগ করি তাহলে 0, দশমিক খোলেন 0, তাহলে কত হবে 7 7 49, 0.7। 8 দিয়ে যদি আমি 7কে ভাগ করি 0.0, 8 8 64, 6। 12 দিয়ে যদি আমি 11কে ভাগ করি তাহলে 0.0, 9 12 108, 2। 16 দিয়ে যদি আমি 13কে ভাগ করি তাহলে 0.0, 130, মানে 8 6 8 48-এর 8 হাতে রইল 4, 8 কে 8 4 12, 128, 2। তাহলে সবচেয়ে ছোটো যে মানটা সেটা পাচ্ছি 0.7, মানে 5-এর 7। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশটি কত 5-এর 7। ক্ষুদ্রতম ভগ্নাংশটির মান হলো 5-এর 7। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 77 কি বলছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে 13। তাহলে আগে আমাকে বলছে তাদের গুণফল কত, সংখ্যা দুটি, তাহলে আগে সংখ্যা দুটি বার করতে হবে। তাহলে বড় সংখ্যাটি কত হবে, তার যে ফর্মুলা যোগফল প্লাস বিয়োগফল বাই 2, যোগফলের যে মান আর বিয়োগফলের মান সেই দুটোকে যোগ করে যদি ভাগ করি তাহলে আমি বড় সংখ্যা পাবো। তাহলে 25 + 13 মানে কত, 5 আর 3 8, 2 আর 1 3, 38/2 মানে কত
19, আর ছোটো সংখ্যাটি কত, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, মানে 25 থেকে 13 গেলে 12, 12 বাই 2 মানে কত 6। ক্লিয়ার? তাহলে বড় সংখ্যাটি হলো 19, ছোটো সংখ্যাটি হলো 6, তাদের গুণফল মানে 19 গুণিত 6, তাহলে 6 নাম 54, 4 আর 5, 6 কে 6 আর 5 11, 114। ক্লিয়ার? তাহলে সূত্রটা যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা ছোটো সংখ্যা বাই করার মানে সংখ্যা দুটো বাই করার যে ফর্মুলা সেটা হলো যোগফল আর বিয়োগফল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে একটি সংখ্যা পাবো যেটা বড় সংখ্যা। আর যোগফল আর বিয়োগফলকে যদি আমি বিয়োগ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি ছোটো সংখ্যাটা পাবো। তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম। এবার গুণফল তাদের বলেছে, তাহলে 19 গুণিত 6 মানে 114, তাহলে এটাই বলেছে প্রশ্নে, তাদের গুণফল কত 114। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কী বলেছে, 10 থেকে 30-এর মধ্যে কতকগুলি মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলো যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি কি এক এবং ওই সংখ্যাটাই পাবো, বা যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। কোনগুলো? 10 আর 30-এর মধ্যে দেখা যাক। 10-এর পরে 11, 13, 17, 19, 23, 29, 1, 2, 3, 4, 5, 6, এই 6টি হলো মৌলিক সংখ্যা। তাহলে অপশান হচ্ছে বি। এইগুলোকে যদি আমি এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা সেগুলোকে বলবো যে সংখ্যা ওই সংখ্যাটা দিয়ে ভাগ দেয় এবং এক এবং ওই সংখ্যাটা, অর্থাৎ 13কে আমার 13 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, 19কে 19 দিয়ে ভাগ যায় আর 1 দিয়ে ভাগ যায়। বা যেসব সংখ্যাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এক এবং ওই সংখ্যাটাই পাবো, সেগুলিকে মৌলিক সংখ্যা বলবো। তাহলে 10 আর 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 6টি। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 79। নেক্সট অঙ্কে কী বলেছে, একটা সরল আছে 11 পূর্ণ 1/4 ভাজিত 3 পূর্ণ 3/5 গুণিত 6 পূর্ণ 2/3 গুণিত 1/6। তাহলে মান বার করতে বলি। তাহলে আগে আমি মিশ্র ভগ্নাংশ থেকে আগে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 4 11 44, 1 45, 45/4 ভাজিত 3 5 15, 15 আর 3 18, 18/5 গুণিত 3 × 18 আর 2 20, 20/3 গুণিত 1/6। ক্লিয়ার? এরপর আমরা জানি যে ভাগে যদি থাকে তাহলে ভাগটাকে আমরা গুণে প্রকাশ করি, ভগ্নাংশের আকারে থাকলে লবটা হরটা লব হয়ে যায়, তাহলে চেঞ্জ হয়ে যাবে আমার 5 এর 18 গুণিত 20/3 গুণিত 1/6। এরপর আমি কাটাকুটি করব, তাহলে কাটাকুটি করলে 9 দিয়ে 5 9 45, 9 দিয়ে 18, 2 10, 10 দুগুণে 20। ক্লিয়ার? তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে 5, 2 দিয়ে কাটলে 3, তাহলে কত পড়ে যাচ্ছে 5 গুণিত 5 গুণিত 5 মানে 125, বাই নিচে কত 4 দুগুণে 8 আর 3 3 9, এই 2 দিয়ে কেটেছি 3 4 12, 3 12 36, তাহলে 125/36, 125/36 কিন্তু কোনো অপশান নেই, নন। ক্লিয়ার? 125/36-এর কোনো অপশান নেই, তাহলে নন হবে। নেক্সট অঙ্ক 80। কি বলেছে, √13.69 সমান 3.7। ক্লিয়ার? তাহলে এইটা প্লাস এটার মান কত? তার মানে 1339 প্লাস √1339 প্লাস √0.001,369 মান কত? ক্লিয়ার? তাহলে এর মান বার করবো প্রথম। তাহলে এটাকে দেখে নিই। তাহলে √13.69 সমান আছে 3.7, তাহলে সমান এটাকে দশমিকটাকে আমি তুলে দিচ্ছি, ভগ্নাংশে প্রকাশ করছি, তাহলে দশমিকের জন্য 1, দশমিক পর দুটো সংখ্যা 2 0 সমান 3.7টাকে আমি 37/10 লিখে দিলাম। তাহলে আমার উপরটাকে আমি 1359 রাখলাম, √1359, আর যেহেতু 100টাও রুটের ভিতরে আছে তাহলে 100 মানে কি 10, √100 মানে 100-র বর্গমূল, তাহলে 100-র বর্গমূল 10, তাহলে √1359/10 সমান এটা আছে 37/10, তাহলে 10 10-এ কাটা যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমি 1359 সমানে হচ্ছে 37, তার মানে 1359-এর বর্গমূল কত 37। ক্লিয়ার? তাহলে যদি আমি এবার মানটা বসাই তাহলে √1359 মানে 37, এটাও √1359 মানে 37, প্লাস এই মানটা দেখব,
তাহলে এটা কত হবে, এটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে কত পড়ে থাকবে 1359 বাই দশমিকের জন্য এক দশমিকের পর 1 2 3 4 5 6 ছটা শূন্য, দুটো চারটে ছটা শূন্য, তাহলে 37 প্লাস 37 মানে 4 হাতে রইলে 1 3 3 6 আর 774 প্লাস রুট ওভার 1359 বাই 1 2 3 4 5 6 মানে একের পিঠে 3টে শূন্য, 1000 1000 এক দশ শত হাজার অযুত লক্ষ, এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত মানে 10 লক্ষ, 10 লক্ষর বর্গমূল কত 1000। ক্লিয়ার? তাহলে সমান কত হচ্ছে এটা 74 প্লাস রুট ওভার 1359 মানে কত 37 বাই 1000 সমান কত হবে 74 প্লাস, তাহলে এটাকে দশমিক প্রকাশ করে 1 2 3 তিনটে শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 74.037, 74.037, 74.03। তাহলে আমাদের এই যে 8 কেন্দ্রীয় বাহিনী কনস্টেবল পরীক্ষা যতগুলো প্রশ্ন ছিল কিন্তু আমাদের সেইগুলো কিন্তু আমরা দুটো ক্লাসে কিন্তু কমপ্লিট করে দিলাম। এরপরে যদি কোনো কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।